রামগড়ে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙালি নারী গণধর্ষণের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পিসিএনপির মানববন্ধন। খাগড়াছড়ি রামগড় পাতাছড়া ২ নং ইউনিয়ন এর দুর্গম কালাপানি এলাকায় স্বামীকে অমানসিক নির্যাতন করে বেঁধে রেখে উপজাতি সন্ত্রাসীরা স্ত্রীকে গণধর্ষণ করে। প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৭ আগস্ট বিকালে বাজারস্থ রামগড় উপজেলা প্রেস ক্লাবের সম্মুখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পৌর কমিটির সভাপতি মোশাররফ হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নিজামুদ্দিন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার মহিলা পরিষদ সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক জোহরা বেগম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলার শাখার সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন দুলাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রামগড় পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মাও এমদাদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রামগড় উপজেলার সভাপতি সালমা আক্তার এবং পৌর কমিটির সভাপতি নুরজাহান বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে গণধর্ষণের সাথে জড়িত আসামিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উপজাতি সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং প্রত্যাহারকৃত সেনা কোম্পানিগুলোতে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন করার দাবি জানিয়েছেন। এ সময় পিসিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রম ও পেশার মানুষ, সুশীল সমাজ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য ও চিত্রে রামগড় খাগড়াছড়ি থেকে মোহাম্মদ মাসুদ রানা।